নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এই মাত্র পাওয়া বড় আপডেট। আবারও বাড়তে চলেছে মা বোনদের টাকা। 2025 ফেব্রুয়ারি মাসে রাজ্যের আবার নতুন বাজেট। তাই এই ফেব্রুয়ারি মাসের বাজেট থেকে আবারও মা বোনদের বাড়তে চলেছে টাকা। এবার থেকে সবাই পাবে 1500 ও 2000 টাকা। রাজ্যের সুবিধাভোগী মা বোনদের জন্য আবার আসতে চলেছে বিরাট বড় খুশির খবর। আবার ফেব্রুয়ারি মাসে বাড়তে চলেছে মা বোনদের টাকা। তো কবে থেকে দেয়া হবে এই 1500 ও 2000 টাকা, এবং কোন মা বোনদের অ্যাকাউন্টে এবার ঢুকতে চলেছে কত করে টাকা, এবং এরই সাথে এবার ফেব্রুয়ারি মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে, ও কোন মা বোনেরা এবার ফেব্রুয়ারি মাসে কত টাকা করে পাবে, তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। এবং এরই পাশাপাশি ফেব্রুয়ারি মাসে সত্যি কি এবার মা বোনদের অ্যাকাউন্টে বাড়তে চলেছে টাকা 1500 ও 2000 টাকা। তো বর্তমানে এই বিষয়ে কি আপডেট রয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মা বোনদের আবারও ফেব্রুয়ারি মাসের বাজেট থেকে বাড়তে চলেছে টাকা। তো সত্যি কি এবার দেয়া হবে 1500 ও 2000 টাকা, এবং কবে থেকে দেয়া হবে এই টাকা? তো সেই বিষয়ে কিন্তু এই আপডেটে যেটি বলা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবারও বাড়ছে টাকা। কবে থেকে দেয়া হবে বাড়তি টাকা? ফের বাড়বে লক্ষ্মীর ভান্ডারের টাকা। পরিবারে যত মহিলা থাকুক না কেন, যদি তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাওয়া সমস্ত শর্ত পূরণ করে, তবে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলাদের 1000 টাকা এবং তপশিলি জাতি মহিলাদের 1200 টাকা দেয়া হচ্ছে। আগামী মাসের মধ্যে এই টাকার পরিমাণ আবার বাড়ানো হবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন, আগামী মাসের মধ্যে কিন্তু এই টাকার পরিমাণ আবার বাড়ানো হবে। বর্তমানে সুবিধাভোগী মা বোনেদের অ্যাকাউন্টে 1000 এবং 1200 টাকা করে দেওয়া হচ্ছে, তবে আগামী মাস থেকে এই টাকার পরিমাণ আরো বাড়ানো হবে। তো কবে থেকে মা বোনেদের অ্যাকাউন্টে এই বাড়ানো টাকা ঢুকবে, এবং কোন মা বোনেদের অ্যাকাউন্টে কত টাকা করে ঢুকবে, তো সেটা এখানে বলা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার যোজনায় 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে রাজ্যের 25 থেকে 60 বয়সী মহিলাদের রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। বর্তমানে রাজ্যের মহিলারা প্রতি মাসে 1000 ও 1200 টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন। উল্লেখিত বিধানসভার বাজেটে এই প্রস্তাব পেশ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বলেছেন যে মা মাটি মানুষের সরকার আমাদের মা বোনেদের হাতকে শক্তিশালী করতে পেরে খুশি। সরকারের তথ্য মতে 2,21,00,000 নারী বর্তমানে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। খুব শীঘ্রই এই প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করতে পারেন। তো বন্ধুরা, বুঝতে পারলেন, 60 থেকে 25 বছর বয়সে কিন্তু এই প্রকল্পের মহিলারা বর্তমানে আর্থিক সুবিধা পাচ্ছেন। বর্তমানে এই প্রকল্পের টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে। আপনারা সকলেই জানেন, আগে 500 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হতো, কিন্তু বর্তমানে 2024 এবং 25-এর অর্থবর্ষের বাজেটে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই টাকার পরিমাণ বাড়িয়ে 1000 এবং 1200 টাকা করা হয়েছে। এবং সরকারের তথ্য মতে বর্তমানে এই প্রকল্পে 2,21,00,000 নারী সুবিধা পাচ্ছেন। কয়েক মাস আগে রাজ্যের বাজেট পেশ করার সময় লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ বাড়ানোর ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এপ্রিল থেকে লক্ষ্মী ভান্ডারের টাকার পরিমাণ বাড়বে। সেই ঘোষণা অনুযায়ী বর্তমানে লক্ষ্মীর ভান্ডারের 500 টাকার বদলে 1000 এবং 1000-এর বদলে 1200 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে। তবে আবার 2025 এবং 26-এর রাজ্যের বাজেট ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করবে। তাই এবার বাজেটেও আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1500 ও 2000 টাকা বাড়াতে পারে। তো বন্ধুরা, বুঝতে পারলেন, সামনে বছরে ফেব্রুয়ারি মাসে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু বাজেট পেশ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছেন। 500 টাকার বদলে 1000 এবং 1000-এর বদলে কিন্তু 1200 টাকা করে দিচ্ছেন। তো বর্তমানে আবারও কিন্তু 2025 এবং 26-এর রাজ্যের বাজেট ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পেশ করা হবে। তাই এবারও 2025 ও 26-এর বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে পারে। অর্থাৎ বিভিন্ন সূত্রের আপডেটে উঠে এসেছে এবার কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 2025 ও 26-এর বাজেটে ফেব্রুয়ারি মাসের যে প্রথম সপ্তাহে পেশ করা হবে, সেখানে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 1500 ও 2000 টাকার কথা ঘোষণা করতে পারে। তো কবে থেকে এই 1500 ও 2000 টাকা মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে, এবং সত্যি কি এই 1500 ও 2000 টাকা মা বোনদের অ্যাকাউন্টে এবার থেকে দেয়া হবে, তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে।
কবে থেকে ফের বাড়বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? আগামী দিনে রাজ্য সরকার রাজ্যের নতুন বাজেট পেশ করবে, তাই বিভিন্ন তথ্য অনুযায়ী এই প্রকল্পের ভাতা 1,000 এবং 1200 টাকা থেকে বাড়িয়ে 1500 বা 2000 টাকা করতে পারে। কারণ 2024 ও 25-এর বাজেট পেশ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বলেছিলেন, মা মাটি মানুষ সরকার যদি থাকে তাহলে ভবিষ্যতে আরো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে। তাই 2025 ও 26-এর ফেব্রুয়ারি মাসে আবার রাজ্যের বাজেট, তাই অনেক মা বোনেরা আশা করে রয়েছে এই বাজেটেও টাকা বাড়বে। যদিও এই বিষয় সম্পর্কে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও আশা ছাড়ছেন না সাধারণ মানুষ। অনেকেরই আশা রয়েছে আবার বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে পারে। তো বন্ধুরা, বুঝতে পারলেন এবং আপনারা তো সকলেই জানেন যে 2024 ও 25 অর্থবর্ষের বাজেট পেশ করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে। তাই এবারও কিন্তু অনেকেরই আশা রয়েছে, যেহেতু সামনের বাজেটে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছিল যে ভবিষ্যতে আবারও কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো হবে। তাই অনেকেরই আশা রয়েছে 2025 এবং 26 অর্থবর্ষে যেহেতু নতুন করে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাজেট পেশ করা হবে, তাই এই বাজেটেও এবার কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানোর কথা ঘোষণা করবে। তাই অনেক মা বোনেদেরই এবার আশা রয়েছে যে এবার থেকে প্রত্যেক মাসে 1500 ও 2000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। তো এই বিষয়ে বর্তমানে আপনাদের কি মতামত রয়েছে? সত্যি কি এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে, 1500 ও 2000 টাকা করে দেওয়া হবে? এছাড়াও এই প্রকল্পের টাকা বাড়ানো উচিত কি উচিত না, সেটাও কিন্তু আপনারা ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন।